বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। তো এখন আমি আমার যখন বাসায় কিছু না থাকে তখন কিন্তু আমি শর্টকাটে এই রান্নাটা করে ফেলি। হ্যাঁ, ছোলার ডাল যখন কোনো তরি তরকারি কিছুই থাকে না তখন কিন্তু আমি এই বুদ্ধিটা করে এইটা রান্না করি, আর আমার বাচ্চারা এতটাই খুশি হয়ে যায় যে কি বলবো, খুবই মজা করে খেয়ে নেয়। তো এখানে মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি, একটা রসুন, দারুচিনি, এলাচ আর কাঁচামরিচ আর একটা তেজপাতা, আর কোনো মশলা লাগবে না, এখন শুধু গুঁড়ো মশলা লাগবে। দিয়ে দিলাম। খুবই সহজ একটা রান্না। এই তো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সরি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাও কিন্তু অল্প একটু করতে হবে, অল্প একটু দিয়ে দিতে হবে। এরপর আর কোনো কাজ নেই, শর্টকাটে এভাবে ঘুটে ঘুটে, এই দেখেন হাতও দেওয়া লাগবে না, একদম ইজি রান্না। এরপরে এর ভিতরে পানি দিয়ে দেব, ব্যাস হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। খুব বেশিও দেব না, আবার খুব কমও দেব না। এই পানিতে আমার হয়ে যাবে ছোলার ডালগুনা। এই যে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে শীষ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 5টা শীষ উঠলে কিন্তু আমার এই ছোলার ডালটা রেডি হয়ে যাবে। এই তো আমার সিটি চলতেছে। আমি বলেছি 5টা সিটি দেবে, 5টা সিটি দিলে কিন্তু ডাল মোমের মতো গলে যাবে। হ্যাঁ, এত সুন্দরভাবে হয়ে যায় এই প্রেসার কুকারে। সিটিটা কিন্তু থেমে গেছে, আর আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। দেখেন একদমই সিটি হয়ে গেছে। আর এখন আপনাদের দেখাচ্ছি ডাল একদম পারফেক্ট। এই দেখেন ঝোল ডাল একেবারে গলে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একটা সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। আর আপনারা বিশ্বাস করবেন না, এই ডাল থাকলে মাছ মাংস কিচ্ছু লাগবে না। বাচ্চারা তো এটা দিয়েই খেয়ে ফেলে। যেদিন তরি তরকারি আমার ঘরে কিছুই থাকে না, আমি কিন্তু এই পদ্ধতিটা সব সময় অবলম্বন করে চলি, আর আমার এটা খুবই কাজে দেয়। অল্প সময় লাগে, হাতে সময় না থাকলেও এভাবে তৈরি করে দিলে মাছ মাংস হার মেনে যাবে। তো এখন আমি বাটিতে ঢেলে নেব। আর যাবার আগে, ভিডিওটা শেষ করার আগে একটা কথা আপনাদের মনে করে দিয়ে যেতে চাই। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক এবং কমেন্ট করেন না। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমি বুঝবো না যে আমার ভিডিওটা কেমন হচ্ছে, খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, তাহলে আমি এটা বুঝতে পারবো। তো প্লিজ ভাইয়া বা আপুরা যারা আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ আপনাদের এই কথাটা আপনারা একটু মনে করে লাইক কমেন্ট করবেন এবং আমার পেজটাতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং যাবার আগে আরেকটা কথা মনে করে দিয়ে যাই, আপনারাও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।